5 ওয়াক্ত নামাজের পর ফজর থেকে ইশা পর্যন্ত কোন ঈমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল বলেন ওই ব্যক্তি মরতে দেরি লেকিন আল্লাহর জান্নাত পেতে দেরি করবে না। আর মৃত্যু ব্যতীত ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। মানে তার বাধাটাই থাকবে কি? মৌত। এই যে দুনিয়া, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা আছে, পর্দার নাম মৌত। রাসূল বলেন ও দুনিয়ার থেকে পড়বে, পর্দাটা ছিঁড়বে আর সোজা জান্নাতে পড়বে। মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেকটা ফরজ নামাজের পর কোন ঈমানদার বান্দা যদি এই আয়াতটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সোজা জান্নাত। ওই বান্দা যদি জান্নাত চায় যেন 5 ওয়াক্ত নামাজের পর তেলাওয়াত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আরো হাদিসে বর্ণনা করেছেন, মুসলমান এটা এমন দামি আয়াত, এই আয়াতটা যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক ওই বান্দাকে সমস্ত প্রকার জিন্নাত, শয়তান, কালো জাদু, টনা থেকে আল্লাহ তার হেফাজত করবে। এখন তো কালো জাদু, এই সেই হ্যান ত্যান এগুলো অনেক বেশি, ঠিক না? জিন্নাতের আসর, শয়তানের আসর, হ্যান ত্যান অনেক বেশি এগুলো। আল্লাহ নবী বলেন কেউ যদি এগুলো সকাল সন্ধ্যা পাঠ করে তাবু আল্লাহ পাক তার হেফাজত করবেন। জিম্মাদারি নেবেন কে? আল্লাহ। কোন ব্যক্তি যদি সকালবেলা পড়ে সারা দিনের জিম্মাদারি নিয়ে নেবেন আল্লাহ। কোন ব্যক্তি যদি রাত্রেবেলা তেলাওয়াত করে সারা রাতের জিম্মাদারি নেবেন কে? জিম্মাদার যদি আল্লাহ হয়ে যায় কোনো টেনশন আছে নাকি? জোরে বলেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন আপনারা? কথা কয় না, শুনছেন? নাম অনেক জনপ্রিয় নাম, ভাইরাল। মানে এরা বর্তমান সময়ে ফেসবুক চালায় ভাইরাল হয় নাই, টিকটক করে ভাইরাল হয় নাই, আজীবনের জন্য ভাইরাল, কিয়ামত পর্যন্ত ভাইরাল। এক এক সাহাবা একরাম কেমন ভাইরাল ছিল যে আসমানের ফেরেশতা পর্যন্ত তাদেরকে চিনত। কথা কয় না, যারা বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তারা ছিল ভাইরাল, আমরা ঘোড়ার ডিমের ভাইরাল। সাহাবা একরামরা রাস্তাতে, আবু যর গিফারি রাস্তা দিয়ে হাঁটতেছে, জিবরাইল আমিন রাসূলকে বলতেছেন হুজুর এটা আবু যর না? রাসূল বলেন হ্যাঁ আবু যর। তো তুমি কেমনে চিনলা? আমি খালি একা, গোটা আসমানের জমিনের সব ফেরেশতারা তাকে চিনে। কিভাবে চিনে? সে সূরা ইখলাস পড়ে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসে কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় বললেই আল্লাহ পাক বান্দাকে পরিচয় বানায় দেয় আসমান আর জমিনের যত ফেরেশতা আছে তাদের কাছে। ভাইরা আমার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে চমৎকার একটা হাদিসের গল্প আছে। হাদিসের ঘটনাটা বর্ণনা করে আমি আপনাদেরকে শেষের দিকে নিয়ে যাব, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু সাদকার মাল আমানত হিসেবে দিলেন, দায়িত্ব পালন করার জন্য। রিলিফের মাল। কিসের মাল? রিলিফের মাল। এলাকায় দেয় না? রিলিফের মাল যখন আসে, আমরা অতীতে দেখেছি যা নেতাদের কাছে গেছে 100 বস্তার ভিতরে মোটামুটি 90 বস্তা নেতার ঘরে, বাকি 10 বস্তা জনগণ। তাও এটা কারা? নেতার আত্মীয়রা। আপনাদের এলাকায় হয় না এগুলা, যে কারণ জানেন না আপনারা, এগুলার সাথে একমত না। আসলে হয়তো আবু হুরায়রা বলেন আমার কাছে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, আমি এটা পাহারা দিচ্ছি। পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন রাতের বেলা দেখলাম একটা চোর ঘরে ঢুকলো। আমি চোরকে যা ধরলাম, চোরকে আমি হাত ধরে বললাম কিরে ব্যাপার কি, তুই চুরি করতে আসছিস? বলে আল্লাহর রাস্তে মাফ করে দাও ভাই, ধরা খেয়ে গেছি। চোর দেখবেন যতবার চুরি করুক ধরা খাইলে বলবে আর জিন্দেগিতে করবো না। এটা আমার প্রথম, এটা আমার শেষ। ভাই রে ভাই, সব চোরের হাল ওদের এরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেন চুরি করতে আসছিস বল? ভাই আমার মা খানা পায় না, বাচ্চাটা অনেক দিন ধরে ক্ষুধার্ত, বিবিও ঘরে রান্না করতে পারে না। ভাই আল্লাহর কসম করে বলতেছি আমি চোর না, অভাবের কারণে তোমার ঘরে চলে আসছি। আবু হুরায়রা দিলে মায়া লেগে গেছে, যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে কি করলেন? ছেড়ে দিলেন। যা আর করবি? নাকের কসম, কানের কসম, মাথার কসম, আল্লাহর কসম, বাপের কসম, মায়ের কসম, বউর কসম, বাচ্চার কসম, যত কসম আছে সব খেয়ে বলছি আর আসা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন চোরকে। চোর চলে যায়। সকালবেলা মদিনার মসজিদে নববীতে আবু হুরায়রা হাজির। ফজরের নামাজের পর আল্লাহর নবী ডাক দেয়া, আবু হুরায়রা কোথায়? গত রাতে তোমার ঘরে চোর আসছিল চুরি করার জন্য। চোরটা কোন জায়গায় বলেন তো আপনারা? গত রাতে যখন চোর ঢুকছে তখন কি নবী ছিলেননি? নবী কেমনে জানলেন?
আবু হুরায়রা কয়, হুজুর বুঝলাম না, আমার ঘরে চোর আসলো পয়গম্বর আপনি কেমনে জানলেন? তার মানে নিশ্চয়ই আমার মাওলায় আপনারে জানাইছে। সুবহানাল্লাহ কয় না? এটাই হলো নবী, এটাই হলো নবী, যিনি থাকে এক জায়গায় খবর রাখে সারা দুনিয়ায়, আল্লাহ খবর দিয়ে দেয়। এ আবু হুরায়রা ছোট্টা কোথায় বলে, হুজুর ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলা? চোরের নাকি মা বাবা খাবার পায় না, এই কারণে তারা ছেড়ে দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এ চোরটা মারাত্মক শেষরা, মনে রাখো আজকে রাত্রেও তোমার ঘরে আবার চুরি করার জন্য ঢুকবে। বলছেন কে? কে বলছেন? আচ্ছা বলেন, নবী যদি বলে হবে তো? সন্দেহ আছে? আবু হুরায়রা কয়, হুজুর আপনি বলছেন, তার মানে তো আসবে। আজকে আয়েশা দেখুক, ওর একদিন কি আমার একদিন। রাসূল কয়, ঠিক আছে আজকে ধরে রেখো কিন্তু। জি হুজুর। রাত্রেবেলা গেছে, নামাজ কালাম করতেছে, এমন সময় তাকায় দেখে চোর মশাই হাজির। পিছন দিয়ে ঝাপটি মেরে ধরছে, এই তুই আবার। ভাই 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 সত্যি কথা ভুলে গেছিলাম, আসলে এত অভাব, অভাবের ঠেলায় থাকতে পারি নাই, করবো কি? আপনার ঘরে মাল দেখে গেছি, সামলাইতে পারি নাই, চলে আসছি ভাই, আল্লাহর কসম আর আসবো না। কয় না, তোর নবীর কাছে নেবে। যে শুনছে নবীর কাছে নেবে, মাথা তো আরো গরম। নবীর কাছে গেলে বিচার আছে না? কথা কয় না? এই ইসলামের বিচার কার কাছে? ওলামা ইকরামের কাছে হওয়া দরকার। নবীর সময় নবী বিচার করতেন। আর চোরের বিচার কি? বাংলাদেশে তো একটা শেষরা চোর যখন 1 টাকা চুরি করে, অথবা পকেট থেকে একটা মোবাইল, অথবা মসজিদে একটা জুতা চুরি করে, এরে পাইলে কিলাইতে 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 আধা মরা বানাই ফেলি আমরা। কিন্তু এদেশের কোটি কোটি টাকা চুরি করে যারা ওপারে পাঠায়, তাদেরকে 14 বার সালাম দেই আমরা। বাংলাদেশে যদি চুরি করার বিধান এটা থাকতো ইসলামী শরীয়তের বিধান, চুরি করবে তো হাত কাটা, আল্লাহর কসম দ্বিতীয়বার চুরি করার